ধান কাটার মৌসুম যেন হাওড়াঞ্চলের কৃষকের কাছে উৎসব। এ সময় রাজ্যের ব্যস্ততায় দিন কাটে কৃষকের। প্রখর রোদ, গরমের তীব্রতা উপেক্ষা করে চলে ফসল ঘরে তোলার চেষ্টা। নেত্রকোনার গোবিন্দশ্রী হাওরের কৃষক সেলিম মিয়া চলতি বুড়ো মৌসুমে প্রায় ১৫০ মণ ধান পেয়েছেন। এর মধ্যে খোরাকির ৩০ মণ রেখে বাকিটা বিক্রি করেছেন। সেলিম মিয়ার মতো হাওরের প্রায় সব কৃষকেরই একই দশা। দেনা পরিশোধের চাপ, পাশাপাশি সংরক্ষণের সুবিধা না থাকায় ধান বিক্রি করেন অনেকটা বাধ্য হয়েই। আর এই সুযোগে ধানের দাম কমিয়ে দেয় মধ্যস্বত্বভোগী ফড়িয়ারা। মৌসুমের শুরুতে প্রতিমণ ধানের দাম ১২০০ টাকা থাকলেও মাঝামাঝি সময়ে এসে ঠেকে ৮০০ থেকে ৮৫০ টাকা। খরচ করছি, মানুষের তো টাইমের পিনে আনছি, এটা যেমন লাগবো, নিজেরাও চলন লাগবো, খাওয়ান লাগবো। হাইব্রিড মোটা ধান এই আবার কাটাকাছি মেশিনে কাটাকাছি বেচতেছি, এখন ধানটা একটু দরটা কমিয়ে থাকা। ধান মারাই ও শুকানোর জায়গার অভাব, অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় দুর্ভোগ হাওরের কৃষকের নিত্যসঙ্গী। ধান কেটে খলায় আনতে গুনতে হয় বাড়তি খরচ। সরকার ধান চাল সংগ্রহের জন্য দাম নির্ধারণ করে দিলেও তা জুটে না হাওরের কৃষকের ভাগ্যে। লাহারও জায়গা নাই, অত দান দেম আর কেমতাটা নাই, ওহন এই লোকসান দিয়ে মাল ছাড়ি দিছি। সরকারি দিয়ে আমরা যদি ১৪০০ টাকা নিত, সেটা আমরা বেশি লাভবান হচ্ছিলাম। ওখান থেকে আমি ৮০০, ৯০০। হাওরের ধান মারাই করে সাবমার্সিবল সড়কের পাশে এভাবেই বস্তাবন্দি করে রাখেন কৃষকেরা। এখান থেকেই ধান কিনে বড় বড় ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন ফড়িয়ারা। কয়েক দফায় হাত বদলে অনেকেই অর্থবিত্তে সমৃদ্ধ হলেও পরম মমতায় যে ফসল ফলান কৃষকেরা, তারা থেকে যান সেই তিমিরেই। ধান পাকা শুরু হলেই হাওরে বেড়ে যায় ব্যবসায়ী ও ফড়িয়াদের আনাগোনা। ধান কিনে ময়মনসিংহ, শেরপুর, বগুড়া সহ দেশের বিভিন্ন এলাকায় পাঠায় তারা। প্রতিদিন ৫-৬টা ট্রাক হয়, ২২০ বস্তা করে, ১০০০ বস্তা, এরকম ১৮০০-২০০০ মণ ধান প্রতিদিন ছেড়ে দিচ্ছি। আগাম জাতের নতুন নতুন ধান আবাদ করলে ভালো দাম পাওয়া সম্ভব বলছে কৃষি বিভাগ। আর হাওরের কৃষকের কথা মাথায় রেখেই নেত্রকোনায় আগেভাগেই শুরু হয়েছে ধান সংগ্রহ। আধুনিক যে জাতগুলি আছে সেই জাতগুলি চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিই এবং এবছর বিধান ৮৮, বিধান ৮৯ এবং বিধান ১০২ এই জাতগুলো কিন্তু হাওরে চাষ হয়েছে এবং এখান থেকে এখন কৃষকরা বিধান ৮৮ কিন্তু খুব ভালো ফলন পাচ্ছে। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা বা এর কারণে তারা সঠিক দামটা অনেক সময় পান না। সেই কারণে সরকার কৃষকের পাশে দাঁড়িয়েছে। কৃষকরা যাতে সরকারি গুদামে ধান বিক্রি করে ন্যায্য মূল্য পেতে পারেন, সেই জন্য সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। কৃষি গবেষকরা বলছেন, কৃষক বাঁচাতে হাওরের বিপণন ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানো এবং হাওরকে কেন্দ্র করেই নিতে হবে সমন্বিত কৃষি পরিকল্পনা। সরকারের যে সমস্ত কৃষি সংক্রান্ত যে সমস্ত আপনার গ্রুপ আছে, যেমন বিএডিসি, বিডি, বাড়ি, ডিএই, এই সমস্ত আপনার অর্গানগুলিকে ওইখানে আপনার কাজে লাগাতে হবে। আর মধ্যস্বত্ব যারা আছে তাদেরকে যত দ্রুত কমানো যায়। চলতি বছর নেত্রকোনার মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার ছোট বড় মিলিয়ে ১৩৫টি হাওরে ৪১,০৭৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়, যেখান থেকে প্রায় ২,৮৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের। হারুনুর রশিদ, এখন নেত্রকোনা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।